2002-এর লাস্ট এসআইআর হয়েছিল। 2002-এর এসআইআর এর প্রেক্ষিতে ভোট হয়েছিল 2004-এর লোকসভা নির্বাচন, প্রায় 2 বছর সময়। পশ্চিমবঙ্গের যে কথা বললাম 10 কোটির ওপর মানুষ, 8 কোটির মতো ভোটার রয়েছে, এবং এবারে বিহারে আমরা একের পর এক ভুল দেখতে পাচ্ছি। এবং এটা কতটা বাস্তবসম্মত যে অনেক লোক তো বাইরে থাকেন, অনেক লোক বাইরেও থাকেন, এমন নয় যে তারা রাজ্যে থাকেন। তো কিভাবে সম্ভব এটা? বিশ্বদা, প্রথম কথা হচ্ছে এটা অসম্ভব যদি সঠিকভাবে এসআইআর করতে হয়। তার জন্য এসআইআর এর সবাই যে বিরোধিতা করছে এমন নয়, সঠিকভাবে এসআইআর এর বিরোধিতা করতে হবে, কারণ সঠিকভাবে এসআইআর না হলে সেখানেই ভুলের সম্ভাবনা। আজকে বলুন তো, 2002-এর কথা বারবার আসছে, 2002 নিয়ে কেন এত আলোচনা হয়নি? আজকে 2025-এ দাঁড়িয়ে যে আলোচনাটা আমরা করছি, যেটাকে ইস্যু হয়ে যাচ্ছে ভোটের আগে, 2002-তে সেটা হলো না। আর এসআইআর সাংবিধানিক একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়া বেছে বেছে যে রাজ্যগুলোতে নির্বাচন আসবে ঠিক তার আগে কেন শুরু করা হচ্ছে? তার প্যারামিটার্স কি, কিসের বেসিসে, কিসের ভিত্তিতে এসআইআর হচ্ছে? কোন রাজ্যের এসআইআর হবে এটা কে ঠিক করবে? এই যে কোন রাজ্যের এসআইআর হবে, এটা রাজনৈতিকভাবে ঠিক হচ্ছে। কেন্দ্রীয় সরকার তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা মনে করছে যে রাজ্যে তারা রাজনৈতিকভাবে দুর্বল, সেখানে নির্বাচন কমিশনকে তাদের অদৃশ্য অফিস করে তাদেরকে কাজে লাগানো হচ্ছে। এসআইআর যে সাংবিধানিক প্রক্রিয়া, সেই সাংবিধানিক প্রক্রিয়ায় কারো বিরোধিতা করার অধিকার নেই, কিন্তু বৈধ ভোটার বাদ যেতে পারে তখনই যখন এই অল্প সময়ে তাড়াহুড়ো করে এটা করা হবে। এটা কন্টিনিউয়াস প্রসেসে চলতো, দীর্ঘদিন ধরে চলতো, তাহলে প্রশ্ন উঠতো না। আজকে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া, যে তোমার নাম বাদ যেতে পারে, তুমি কি করবে, তুমি কাকে সমর্থন করবে। এই আতঙ্ক তৈরি করার জন্য রাজস্বী, আপনার এই চিত্রনাট্য।